আমি আরেকবার আপনার দেখাচ্ছি, এই যে এই সাঁকোটা এই দিক থেকে স্রোত আসছে, স্রোতের চলে যেতে পারে। তো ফায়ার সার্ভিসের একটি গাড়িও এসছে, আর এখানে জনগণও দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়ায় আছে এবং ধারণা করতেছে যে এই সাঁকো থেকেই পড়তে পারে। কেউ এখনো সঠিক বলতে পারছে না যে সাঁকো থেকেই পড়েছে। চল ভাই, এটা ধারণা করা হচ্ছে যে একটি স্যান্ডেল দেখা যাচ্ছে, এই স্যান্ডেলটি এখানে পড়ে আছে। হ্যাঁ, বাচ্চাটি এই সাঁকো, এই যে এই সাঁকোর কাছে দাঁড়াইছিল, দাঁড়িয়ে থাকার পরে পরক্ষণে 2টার দিকে, তারপরে থেকে আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, এখন সাঁকো থেকে যদি নিচেই পড়ে যায়, স্রোত চলছে, এই স্রোতে হয়তো ওইদিকে চলে যেতে পারে। হ্যাঁ, এখনো কেউ মানে সন্ধান দিতে পারেনি যে সঠিক যে এই জায়গা থেকেই পড়েছে। হুম, ওই বাগানে খাদার ওখানে গিয়ে 10টার সময় একলা খুঁজেছি ভাই, খুঁজার পর আমি বাড়ি এসে মার সাথে আমি বকছি। আজকে কখন পাইলেন? আজকে কখন? আমি বলছি যে আমার ভাই বোন কিন্তু মারি দিয়ে লাশ আমার ফেলি ভাই আমার খাতে। আজকে কখন পাইছে? আজকে কয়টার সময় পাইলেন? 8:20 দেখি লাশ পাচ্ছে ওই জায়গায়। আচ্ছা, পরে আপনার সাথে একটু কথা বলবো। এই এলাকার কিছু মানুষের সাথে কথা বলে আপনার জানাচ্ছি যে কি ঘটনাটা ঘটেছে, বলো দিনি। এইটা দিয়ে এখানে 4টে ঘটনা, দুর্ঘটনা এরকম হইলো। 4টে? হ্যাঁ, 4টে কি একই বয়সের বাচ্চারা? সব একই বয়সের বাচ্চা। হ্যাঁ, ওই জালা মুন্সি না, আসাদুলের মেয়ে, ওর মেয়ে জালা মুন্সির মেয়ে এই পুকুরে ডুবে মারা গিয়েছে। আর আরেকটা ছেলে এরই ভাই যে মারা গেল, এরই ভাই চাস্তো ভাই হচ্ছে, সেও এই বয়সেরই। হঠাৎ করে নাকি যিনি নিয়ে গেছিল, নিজে এই ধরনের একটা ঘটনা ঘটছে। হ্যাঁ, আবার তার কিছুদিন পরে যে ওই পাশে পুকুরে আবার আরেকটা ছেলে মারা গেছিল। তো প্রত্যক্ষদর্শীদের কথা আপনি শুনতে পাচ্ছেন, জনগণের কথা শুনতে পাচ্ছেন, কি বলতেছে সবাই। এই ধরনের ঘটনা এখানে প্রায় প্রতি বছরই ঘটে। আজকেও সেই রকমই একটা ধারণা করা হচ্ছে, এখনো বাচ্চাটির সন্ধান মেলেনি। তো চেষ্টা চালাচ্ছে সবাই, ফায়ার সার্ভিস এসছে, ওরা রেডি হচ্ছে, রেডি হয়ে মনে হয় বাচ্চাটির সন্ধান করবে। ছাগলে ঘাস মাখাই দিলাম, এই 10 মিনিট ধরে আমার দেরি হয়েছে। এই 10 মিনিট পরে ছেলেদের পাশে আমি আর পাচ্ছি ওই তো বাড়ির ওখানে খেলে ছেলেরা ওই কাদা কাটলে খেলা খেলছে। এই খেলাকে যে 10 মিনিটে ছেলে কমে গেল, আমি আর খুঁজে পাচ্ছি আর খোঁজ পাচ্ছি না। আমি যাবো বিলিজ যা করে আমার 10টা যা করে আমি যাবো, সে যাক দেখতে কমে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ছেলের বয়স কত? 4.5 বছর হচ্ছে। 4.5 বছর। ছেলে বড় হয়ে গেছে। নাম কি? ফাহিম। ছেলে দেখি তো ছেলে দেখি মনে করে 10 বছর। ছেলে খুব মেয়েও জোয়ান, ছেলেও। আচ্ছা আচ্ছা, আমি দেখাচ্ছি বাচ্চার বাড়িতে সবাই আহাজারি কান্নায় ভেঙে পড়েছে, মা বাবা। সোহেল ভাই, আমি এই যে আপনাকে দেখাচ্ছি যে এখানে অনেক জনগণ আছে এবং ফায়ার সার্ভিসের যে স্যার এসছে, তার সাথে আমি একটু কথা বলছি যে আপনারা কখন আসলেন? আমরা 3:15-20 দিকে 20 মিনিটের সময় আমরা সংবাদ পাইছি। সংবাদ পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে আসছি। ঘটনাস্থলে এসে আমরা শুনলাম একটি বাচ্চা 4+, বাচ্চাটা এই সাঁকোর পরে খেলা করছিল। তো তাকে পড়ে যেতে কেউ দেখিনি, এখানে খেলা করতে দেখেছে। তো তার সবাই ধারণা করছে যে এই বাচ্চাটা এখানে এই খালে পড়ে গেছে। কিন্তু আমরা এসে যেটা দেখলাম, জনগণের সহায়তায় জনগণ খোঁজাখুঁজি করছে, আমরা সহযোগিতা করেছি। কিন্তু মূলত আমরা তো ডুবুরি না, তো শেষ পর্যন্ত আমরা আমাদের ডুবুরি টিম খুলনাতে আমরা সেখানে মেসেজ দিয়েছি। ডুবুরি টিম অলরেডি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। এখন পর্যন্ত পাওয়া যায়নি। ডুবুরি টিম আসলে আমরা আবার সন্ধান মানে পানিতে নেমে সন্ধান চালানো, পরবর্তী পদক্ষেপ আপনাদের ওইটা? অবশ্যই ডুবুরি টিম, যেটা স্থানীয়ভাবে যেটা আমরা আমাদের পক্ষে সম্ভব হয়নি, সেটা ডুবুরি টিম আসলে ইনশাআল্লাহ সম্ভব হবে। ধন্যবাদ আপনাকে। আমার শোনাতে আমি খুঁজে পালাম না।
সোহেল ভাই, এটা মায়ের আহাজারি জানলা থেকে দেখা যাচ্ছে। এটা আপনার ছোট ছেলে? এটা ছোট ছেলে। আমার শোনা গেল খুব পাচ্ছিল 5 মিনিটের মধ্যে আমার শোনা বানিতে যায়নি গো আমার শোনা ঠিক তুমি ডাইনে দাও গো আমার জানের মধ্যে তুমি ডাইনে দাও গো আমার জানে আগুন ধরে গিয়েছে গো ওরে